বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নভেম্বরে গণভোট চায় জামাত ইসলাম, সিসির সঙ্গে বৈঠক। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জামাতের নায়েবে আমির আবু তাহের সাংবাদিকদের বলেছেন তার দল আগামী নভেম্বরে গণভোট চায়। সংসদ নির্বাচন পরে করার জন্য বৈঠকে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল। এরপর জানাবো, রাকসু নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে। আজ দ্বিতীয় দফায় চলছে নবম দিনের মতো প্রচারণা। সকাল থেকে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল প্রচারণা নিয়ে। এদিকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বসুন্ধরা চেয়ারম্যানের আবেদন। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকা দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের 5 সদস্য বিদেশ যেতে আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছেন। তারা হচ্ছেন আহমেদ আকবরের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, ছেলে সাফিয়াত সোবহান আনভীর এবং সাফাত সোবহান। এবারে জানাবো, বিজিবির অভিযানে 3 কোটি টাকার ভারতীয় শাড়িসহ জব্দ পিকআপ। ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি। আজ দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল 16 অক্টোবর প্রকাশ করা হবে। আগামী 16 অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানার ফলাফল প্রকাশ করা হবে। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে এই ফলাফল দীর্ঘদিন ধরে ঝুলে আছে। অবশেষে এই ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ নিশ্চিত করা হয়েছে। যার ফলাফল জানতে আপনারা এডুকেশনাল result.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা রেজাল্ট দেখতে পারবেন ওই দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নভেম্বরে গণভোট চায় জামাত ইসলাম, সিসির সঙ্গে বৈঠক। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামাতের নায়েবে আমির আবু তাহের সাংবাদিকদের বলেছেন তার দল আগামী নভেম্বরে গণভোট চায়। সংসদ নির্বাচনের পরে করার জন্য বৈঠকে ইসিকে আহ্বান জানিয়েছেন তারা। আজ প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল এসব বিষয়ে কথা বলেছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে 4 জন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। অন্যদিকে জামাতের পক্ষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এইচএম হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। জামাতের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও আলোচনায় উঠে আসে। এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুতরাং এই নির্বাচনের আগে এই বিষয়গুলোকে সমাধান করতে হবে, তারপর নতুন করে নির্বাচনের কথা ভাবতে হবে। তা না হলে এইভাবে চলতে পারে না। এভাবে যদি আবার 53 বছর আগের এই কন্ডিশনে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে গণ অভ্যুত্থান করে কি লাভ হলো শিক্ষার্থীদের এত জীবন দিয়ে এবং স্বৈরাচারকে হটিয়ে।
রাকসু নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে। সোমবার ১৩ অক্টোবর দ্বিতীয় দফায় চলছে নবম দিনের মতো প্রচারণা। সকাল থেকে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল, প্রচারণাপত্র নিয়ে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা, আইনশৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত ২,০০০ পুলিশ। এছাড়াও মোট ৩ স্তরে নিরাপত্তা বেষ্টনী থাকবে নির্বাচনের দিন। প্রার্থীরা বলছেন, ২ দফায় নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালোই বজায় ছিল। এখন পর্যন্ত বড় কোনো ধরনের অভিযোগ কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি। একটি অবাধ, সুষ্ঠু ও ধারাবাহিক রাকসু নির্বাচনের প্রত্যাশায় এখনও মাঠে রয়েছেন তারা। এদিকে সোমবার থেকে ১৭টি হলের জন্য ৯টি ভবনে ১৭টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং ৯৯০টি বুথ তৈরির কাজ করা হচ্ছে। ব্যালট পেপার হিসেবে OMR শিট ব্যবহার করার পর তা গণনার জন্য ৬টি মেশিন আনা হয়েছে। ঢাকা থেকে নির্বাচনকে কেন্দ্র করে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারের নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ভোট গণনা এবং জাহাঙ্গীরনগরের মতো ভোট গণনায় যেন অতিরিক্ত সময়ের প্রয়োজন না হয়, সেজন্য তারা কাজ করছে বলে জানা গেছে। বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বসুন্ধরার চেয়ারম্যানের আবেদন। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকা দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের ৫ সদস্য বিদেশ যেতে আদালতের অনুমতি নিয়েছেন। আবেদন করা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সাইম সোবহান, আনভিরের স্ত্রী সাবরিনা সোহানা এবং ছেলে সাফিয়াত সোবহান, সানবীর ও সাপওয়ান সোবহান। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন তারা জানিয়েছে, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমাদেরকে অবৈধভাবে বিদেশ যাওয়ার বিষয়টি রহিত করা হচ্ছে বলে তারা অভিযোগ এনেছে। তাই তারা সরকারের কাছে নতুন করে আবেদন করেছে তাদের জন্য নির্বিঘ্নে বিদেশ যাত্রায় কোনো রূপ বাধা প্রদান করা না হয়। কিন্তু বিভিন্ন তথ্য, প্রমাণচিত্র এবং নানাবিধ গবেষণাপত্র এবং বিভিন্ন পত্র পত্রিকার লেখালেখি থেকে জানা গেছে তারা দুর্নীতির সঙ্গে জড়িত। এ কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মাঠে নেমেছে। কিন্তু তারা যেভাবে বিদেশে যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, মনে হয় বিদেশে গেলে তারা হয়তো আর ফিরে নাও আসতে পারেন। তবে এ ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা সরকারের একান্ত ব্যক্তিগত বিষয়। ব্যাপারে বাইরে থেকে আসলে অনুমান করা কঠিন, কারণ তারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কি আছে না সে বিষয়টি তদন্তর সাপেক্ষেই জানা যাবে। বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়িসহ জব্দ পিকআপ। ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি। সোমবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৩ অক্টোবর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির একটি অভিযানিক দলের সময় একটি পিকআপ সহ বিপুল পরিমাণ ভারতীয় উন্নত মানের শাড়ি জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা। এই ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্তে অবাধ অপরাধ, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধ এর ঘটনায় ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সব চোরাচালান কারবারিদেরকে আটক করছে বিজিবির সদস্যরা। যারা বিভিন্নভাবে বিভিন্ন চক্র করছিল তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, যারা অবৈধভাবে কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে, সরকারকে ফাঁকি দিয়ে যারা ভারত থেকে পণ্য এনে তারপর দেশে ব্যবসা করছে কিন্তু সরকার কোনো অর্থই পাচ্ছে না, সব ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা হবে।
হবে। এজন্য বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে, যাতে করে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং যাতে এই ধরনের সমস্যা আর সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য বিজিবির পক্ষ থেকেও বলা হয়েছে।